নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপি শেয়ার করব, যেটা বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে আর বানানো খুবই সহজ। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের রেসিপিটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল বানাবার জন্য নিয়ে নিয়েছি 5 পিস পরিমাণে ভোলা মাছ। মাছগুলোকে আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। মাছের মধ্যে এবার লবণ আর হলুদটা খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ পরিমাণে কালো সর্ষে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এর মধ্যে এবারে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি মিহি করে বেটে নিয়েছি বন্ধুরা, এই দেখুন। এবার এই পেস্টটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরই ছেড়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ভোলা মাছগুলোকে। এখন হাই ফ্লেমেই উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর লালচে করে একটু ভেজে নেব। মাছ কিন্তু সবসময় হাই ফ্লেমেই ভাজবেন। যদি লো বা মিডিয়াম ফ্লেমে মাছ ভাজা হয় সেক্ষেত্রে মাছ কড়াইতে লেগে যেতে পারে। মাছ আমার সুন্দর হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। প্রত্যেকটা মাছ আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 1 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। টমেটো ভাজবার সময় দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা প্রায় মেল্ট হয়ে এলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা। মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে অল্প একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আবারও সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখনো কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই রয়েছে। এবারে আমি গ্রেভিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভোলা মাছগুলোকে। সবকটা ভোলা মাছ আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভির মধ্যে একটু রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ফাইনাল টাচের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। সমস্ত কিছু খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমাদের দারুণ সুস্বাদু সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল একদমই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি ভোলা মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের এই সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।